রাজধানীর বাদামতলী ও বাবুবাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের অভিযোগে বেশ কয়েকটি ট্রাককে জরিমানা করা হয়। সেই সাথে শত শত দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। লালবাগ ট্রাফিক পুলিশের এই অভিযান রাজধানীর বাদামতলী এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানের বিরুদ্ধে চলছে এই অভিযান। খবর পেয়ে দোকান সরাতে ব্যস্ত হয়ে পড়েন ভাসমান দোকানিরা। পুলিশ বলছে, রাস্তা ও ফুটপাত দখলের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও সমস্যার সমাধান হয়নি। সাময়িক দুর্ভোগ হলেও পুলিশ চলে গেলে আবারও ফুটপাতে বসবেন বলে জানালেন ভাসমান দোকানিরা। ব্যবসা শিখছি, আর তো কোনো কারণ নাই। পুলিশ উঠে দিলে তো আবার গিয়ে আসলে আবার বমো। আমরা তো গরিব মানুষ ভাই, ফুটপাতে ব্যবসা করে খাই, এছাড়া তো আর উপায় নাই। কথা বলছেন আর মনে করেন আপনার উঠাইয়া দিলে আবার মনে করেন কিছুদিন পরে আবার বন্ধ থাকলে আবার বসি। বাবা অনেক বছর কি করি মনে কও, যতজন যে অবস্থা না আমার এই অবস্থা। আগের 50-50 বছর ধরে ব্যবসা করে স্যার, এইগুলো করে খাইতেছে, আমরা কই যাবো স্যার? আর এর উপর নির্ভর করে সংসার, সবকিছু অনেক বেকার হয়ে যাবে। একই চিত্র বাবুবাজার ব্রিজের নিচেও। সিটি কর্পোরেশন থেকে জায়গা ইজারা নিয়ে সেখানে চলছিল কার পার্কিং। পাশাপাশি সড়ক জুড়ে শত শত দোকান ও ফুটপাত দখল করে ব্যবসা চলায় তৈরি হচ্ছিল তীব্র যানজট। ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশের আহ্বানে ইজারা বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকালকে এই যারা বাতিল হওয়ার পর গতকালকেই আমরা খালি করেছি। কিছু আপনারা দেখেছেন যে কিছু স্থাপনা আছে যেগুলো ভারী স্থাপনা, এগুলো আবার বৈদ্যুতিক কিছু তার আছে। এটা হয়তো আমরা সামনে সিটি কর্পোরেশন নিয়ে বাকিটুকু খালি করে দিব। পুলিশ বলছে, বাবুবাজার ও বাদামতলী এলাকায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। ব্যবসায়ী, ট্রাক মালিক ও চালক সহ সবাইকে সড়ক ব্যবহারে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ। দুঃখজনক ঘটনা হলো যে এখানে যারা ফলের ব্যবসায়ী আছেন তারা করেন কি, ট্রাকগুলিকে একটা ভাসমান দোকান হিসাবে ব্যবহার করেন, রাস্তার উপরে রাখেন, পিছনের ডালাটা তারা খুলে দেন এবং ওখানে বসেই তারা বিক্রি করেন। তো বিক্রি করতে তো স্বাভাবিকভাবে অনেক সময় লাগে। এইটা যদি তারা করেন তাহলে কিন্তু ওনারা যেতে পারবেন না, রাস্তা এইভাবেই ব্লক থাকবে। অভিযানের পর অনেকটাই ফাঁকা হয়ে গেছে বাবুবাজার ব্রিজের নিচ সহ আশপাশের এলাকা। কমেছে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলও। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।